নিরামিষের দিনে যদি একঘেয়ে পনির আলুর ডালনার পরিবর্তে এরকম একটি পনিরের রেসিপি থাকে তাহলে বাড়ির সকলেই কিন্তু দুমুঠো ভাত বেশিই খাবে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মৌমিতা, বংফুটি সাবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পনিরের একটি রেসিপি, যেটি গরম ভাত দিয়ে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে এই রান্নাটি করে নিচ্ছি। আজকে রান্নাটি করে নেওয়ার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির। আর পনিরটিকে আমি এখানে খুব বেশি বড়ও না আবার খুব ছোটও না, মাঝারি আকারে চৌকো টুকরো করে কেটে নিয়েছি। আর এরই সাথে আমি কেটে নিয়েছি একটি মাঝারি আকারের ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটিকেও কিন্তু আমি এভাবে চৌকো টুকরো করে কেটে নিয়েছি। এবারে এই রান্নাটি করে নেওয়ার জন্য আমি একটি মশলার পেস্ট বানিয়ে নেব। আর তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ সাদা সর্ষে, 1/2 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ পোস্ত এবং 3টি কাঁচা লঙ্কা। 2 টেবিল চামচ জল সহযোগে পাটায় এই মশলাগুলিকে বেটে একটি মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। তবে চাইলে আপনারা এটি মিক্সিতেও তৈরি করে নিতে পারেন। এবারে একটি বড় মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা টক দই, সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কার যে পেস্টটিকে তৈরি করে নিয়েছিলাম সেটিকেও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। একই সাথে অ্যাড করছি 1 চা চামচ নুন এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবারে এই সব কিছু চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে করে দইয়ের মধ্যেও কোনো লাম্পস না থাকে এবং সমস্ত কিছু একে অপরের সাথে খুব ভালোভাবে মিলিয়ে যায়। যে কোনো নিরামিষের দিনেই পনিরের এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটি বানানোও কিন্তু ভীষণই সহজ আর খুবই কম উপকরণে এটি কিন্তু তৈরিও হয়ে যায়। তবে এই রেসিপিটির নাম কি দেওয়া যায় আমি বুঝে উঠতে পারছি না। আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন এই রেসিপিটির কি নাম রাখা যায়। সমস্ত কিছু ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর এর মধ্যে পনির এবং ক্যাপসিকামের টুকরোগুলিকে অ্যাড করে মশলাগুলিকে এদের সাথে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। পনিরের অনেক রেসিপি আমরা ঘরে ট্রাই করে থাকি, তবে সমস্ত রেসিপি কিন্তু গরম ভাতের সাথে ট্রাই করা যায় না। কিছু সিলেক্টেড পনিরের রেসিপি কিন্তু আমরা গরম ভাতের সাথে ট্রাই করতে পারি। সেক্ষেত্রে এই রেসিপিটি যদি গরম ভাতের সাথে ট্রাই করেন তাহলে বলবো এর স্বাদ কিন্তু মুখে একদম লেগে থাকবে। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পনির এবং ক্যাপসিকামের টুকরোগুলিকে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এটিকে ঢাকা দিয়ে আমি 20 থেকে 25 মিনিটের মতো এভাবেই রেখে দিচ্ছি। অন্যদিকে একটি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আর এই রান্নাটি কিন্তু অবশ্যই সর্ষের তেলে করে নিতে হবে। তেল ভালো মতো গরম হয়ে এলে এতে ফোড়নের জন্য অ্যাড করে দিলাম 1 চা চামচ কালো জিরা এবং 2টি চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটিকে 20 থেকে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা পনির এবং ক্যাপসিকামের টুকরোগুলিকে। যেহেতু আমরা ম্যারিনেশনের সময় টক দই ব্যবহার করেছি, তাই গ্যাসের ফ্লেম মিডিয়াম বা হাইতে করে কিন্তু একদমই রান্না করা যাবে না। লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে সবকিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মিনিট 3 সময় ধরে সবকিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর থেকে তেল ছেড়ে আসতে শুরু করে দিয়েছে। আর এই পর্যায়ে আমরা যে বাটিতে পনির এবং ক্যাপসিকামটিকে ম্যারিনেট করে নিয়েছিলাম সেই বাটির গায়ে যে অল্প কিছু মশলা লেগেছিল তার মধ্যে 1/2 কাপ জল অ্যাড করে সেই মশলা ধুয়ে নিয়ে আমি সেই মশলা ধোয়া জল এই প্যানের মধ্যে অ্যাড করে দিলাম। সবকিছু একবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। যেদিন খুব বেশি কিছু রান্না করতে ইচ্ছে করছে না সেদিন গরম ভাতের সাথে আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এটি কিন্তু গরম ভাতের সাথে একাই 100 মিনিট 5-7 সময় ধরে রান্না করে নেওয়ার পর কিন্তু এর মধ্যে থেকে তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে। আর এই রান্নায় কিন্তু খুব একটা বেশি গ্রেভিও থাকে না, বেশ একটু মাখো মাখোই হয়ে থাকে। তাই এই পর্যায়ে আমি রান্নার টক ঝাল এবং নোনতা ভাবকে ব্যালেন্সে আনার জন্য অ্যাড করছি 1 চা চামচ চিনি। আর সেই সাথেই অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। যেহেতু ম্যারিনেশনের সময় আমি যথেষ্ট পরিমাণে নুনের ব্যবহার করে নিয়েছি, তাই আমি রান্নার সময় কিন্তু আর কোনো নুন ব্যবহার করিনি। ব্যাস, এবারে সবকিছু একসাথে 1 মিনিটের জন্য লো ফ্লেমে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তাহলেই আমাদের পনিরের এই রেসিপিটি গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে উৎসাহিত করবেন এবং সেই সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।